হয় না অনেক সময় মন চায় হঠাৎ কোথাও যাই, কর্মব্যস্ততায় হঠাৎ এক জটিকা প্ল্যান। এটি ঢাকায় ধার্মিক পাড়া ইয়াস কায়াকিং পয়েন্ট নামে পরিচিত। গত কিছুদিন আগে আমরা বাজেট ভাই টিম এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম, তখন কথায় কথায় এটির কথা চলে আসে। ঠিক যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ। 1 ঘন্টার সিদ্ধান্তে আমরা বেরিয়ে পড়ি। এখানে উদ্দেশ্য প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সময় কাটিয়ে কায়াকিং করা। আসসালামু আলাইকুম। একটা মজার জিনিস আপনাদেরকে জানাইতে চাই। কায়াকিং জিনিসটা যখন আপনাদের মাথায় আসে তখন মনে হয় যে রাতারগুল কিংবা কাপ্তাইয়ের কথা, বাট এটা এখন ঢাকায় পসিবল। আর আজকে আমরা সেটাই এক্সপ্লোর করব। এখানে আসলে আপনারা কায়াকিং করতে পারবেন, প্লাস এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ড্যামরা কোনাপাড়া চেয়ারম্যান বাড়ি ঘাট নামে একটা জায়গা আছে, যেটার লোকেশনটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি ঘাট থেকে এসে কাউকে বললেই হবে যে ইয়াস কায়াকিং পয়েন্ট। এখানে এটা চালু হয়েছে এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এটা চালু আছে। তো সেক্ষেত্রে এখানে এসে আপনারা সুন্দর কায়াকিং করে আপনাদের সময়টা পার করতে পারবেন এবং অন্যরকম একটা মোমেন্ট ঢাকার এত কাছাকাছি আপনারা উপভোগ করতে পারবেন। তো পুরোপুরি ভিডিওটা দেখে আশা করি অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক এনজয় করবেন। তো সাথে থাকুন। সো গাইস, আমাদের সাথে থাকুন। আর নাদিম তো অলরেডি বলে দিল জায়গাটা খুবই সুন্দর। আপনারা যারা পার্সোনাল সময় কিংবা ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই আসবেন। আসলে আই হোপ আপনারা খুব এনজয় করবেন। সো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ। এই যে ডাইনি থাকবে এটা কই? হ্যাঁ কিছুটা দিব লই দিই এটা কর। এটা আরেকটা আলামিন একটা উপরে ঢোকা যাবে ভালো বউ বাঁশি বাজাইতে পারে। আচ্ছা, তুমি কি প্রশ্নটা করবো বলো। একটু বাঁশি বাজা করি নাকি? না আগে বলেন, প্রশ্নটা বলেন। এই দোকান নাকি ভাড়া দিব বা বললে হচ্ছে এটার সিস্টেমটা কি বিস্তারিত আমাদেরকে বলেন। তো এটার সিস্টেমটা হলো আমাদের কায়াকিংয়ের 3 সিটের জনপ্রতি ভাড়া, জনপ্রতি সিট ভাড়া হয়। তো 15 মিনিট একজন 50, আধা ঘন্টা একজন 100 আর 1 ঘন্টা একজন 150 টাকা। তো আপনি যদি 3 জন নেন তো 3 জন ঘন্টা আসবে 450, আধা ঘন্টা 300 আর 15 মিনিট আসবে 150। আর 2 জনের সিট যদি নেন তো ওটা আসবে 15 মিনিট 100, আধা ঘন্টা আসবে 200 আর 1 ঘন্টা আসবে 300 টাকা। আচ্ছা, এটা কতক্ষণ চলে কায়াকিংটা? এটা কায়াকিংটা সকাল 6টার থেকে ওপেন হয়, সকাল 6টার থেকে 8টা পর্যন্ত। যারা বাংলাদেশে সিনিয়র সিটিজেন আছে 50-এর উপরে বয়স তাদের জন্য 8টা পর্যন্ত ফ্রি, আর এছাড়া যারা আছে তাদের পেমেন্ট করতে হবে। তো যারা আসবে 6টার থেকে আপনার রাত্র 9টা পর্যন্ত, যদি কোনো ধরনের কোনো সরকারের মানে নির্দেশনা না থাকে এর বাইরে 10টা পর্যন্ত আমরা চালাবো ইনশাআল্লাহ। Wow, it's amazing. ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা, অকল্পনীয় এত সুন্দর জায়গা।
সো গাইস আমরা এখন কাইকিং করতেছি। সো মূলত আমি করতেছি না, আমি ব্লগ করতেছি, তো তুষার করতেছে কাইকিং। তো খুব সুন্দর কাইকিং করে। আমরা এখন একদম পুরো নদীর মাঝখানে আছি। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, যেটা আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই আসবেন, এসে জায়গাটা এক্সপ্লোর করবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আই হোপ আপনারা খুব এনজয় করবেন। সো আপনারা দেখেন ন্যাচারাল ভিউটা খুব সুন্দর, আপনাদেরকে আমি দেখাই চারপাশটা। সো গাইস আপনারা দেখতেছেন আমাদের সামনে জয় নাদিম কাইকিং করে করে আসতেছে। তারা দুজন খুবই এক্সপার্ট, তাদেরকে খুঁজে পাওয়াই যাচ্ছে না, তারা এত এক্সাইটেড। আমরা অনেক মজা করতেছি গাইস। আপনারা যদি এরকম কায়াকিং করতে চান আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। পারিও না, আমি পারি দিও না, দৌড় মিয়া। এই যে খেলা শুরু। দাঁড়াও, ছবি তুলবো সেলফি তুলি। দাঁড়াও না, কই যাও? এই মেয়ে ডিবাই যাও, আমি খাই জানি কোন আমি। আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর একটা আবহাওয়া, বিকেলের একটা এত সুন্দর ওয়েদারে কায়াকিং করা, ঢাকার মধ্যে সবকিছু মিলে আমরা অনেক এনজয় করতেছি। এত কাছাকাছি একটা পরিবেশে এত সুন্দর কায়াকিং এর ব্যবস্থা করার জন্য আসলে অনেক মানুষ অনেক সময় ভালো একটা সময় পার করতেছে। তারপর তুষার, কেমন লাগতেছে তোমার আজকের এই কায়াকিংটা? আসলে গাইস আমি অলরেডি আমার গলাটা ফেটে গেছে। তো এনিওয়ে সবচেয়ে বড় জিনিস যেটা এতদিন প্রায় 14 দিনের মতো লকডাউন ছিল, তো সেই হিসেবে এখন আজকে প্রথম আমরা ফ্রি টু এক্সপ্লোর দ্য প্লেস। তো আজকে এসেই প্রথম আজকে আমরা আসি টিপু ইভেন নাদিম দুজন পরামর্শ দিল যে এখানে কোনাপাড়া একটা কাইকিংয়ের ব্যবস্থা আছে, তো সেই অনুযায়ী আজকে প্ল্যানটা করছি। তো আসার পরে সত্যি বলতে আমরা ইমপ্রেস টু সি দিস কাইন্ড অফ অ্যাটমসফিয়ার অ্যাট অল, বিকজ পাশে রোড, ইভেন এখানে এই যে সাপও দেখা যায়। এই যে একটা সাপ, আপনারা না উঠে এই এই সাপ দেখে আমাদের সাথে মজা নিচ্ছে। আল্লাহ, কই সাপটা কই? কিং কোবরা। অনেক সুন্দর একটা ওয়েদার। তো হ্যাঁ তুষার, শুরু করো। তো গাইস এই যে এখন কি সুন্দর সূর্যটাও দেখা যাচ্ছে। এখন অলমোস্ট 6:30টার মতো বাজে। খুবই ভালো লাগছে এই পর্যন্ত। আপনারা ফ্যামিলি নিয়ে ডেফিনেটলি আসতে পারেন। আমি বলবো এখন গাড়ি নিয়ে আসতে পারবেন না, এখানে রাস্তায় যেটা দেখলাম আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিছু রোড এখনও কাজ করতেছে, বাট মোটামুটি কাছাকাছি আসার আগ পর্যন্ত রোডটা মোটামুটি খারাপ ছিল, পরে আবার অনেকটুকু রাস্তা ভালো। তো এনিওয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। তারপর জয়, বলো তোমার কেমন লাগতেছে আজকের এই কায়াকিং? আসলে এই জায়গাটা এত সুন্দর, আসলে কখনো না আসলে বোঝা যাবে না। খুবই ন্যাচারাল ওয়েদারের মাঝখানে একটা জিলেতে যে নৌকা কি বলে কাইকিং করার জন্য যেটা সুব্যবস্থা রয়েছে, এটা আসলে যারা ব্যবস্থা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ঢাকার সাথে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, ঢাকার আশেপাশে যে ছোটোখাটো বিনোদনের ব্যবস্থা আছে সেগুলোই আমরা এনজয় করার চেষ্টা করি। আর প্রত্যেকটা এলাকায় মনে করেন এক একটা পরিবেশে এক একটা ঘোরার মতো পরিবেশ তৈরি করা আসলে দরকার। কারণ ঢাকা শহরে যেভাবে বড় বড় বিল্ডিং হচ্ছে, তারপরে ধুলাবালি ডাস্টে ভরা থাকে, তো এমনিতে মন হয়তো অনেক ভালো থাকে না। সেই ক্ষেত্রে এরকম যদি ভালো পরিবেশের ভিতরে এরকম কাইকিং করা যায় অথবা ঘোরা যায়, তাহলে আসলে এটা আমাদের জন্য খুবই অনেক সুন্দর একটা পরিবেশ, একটা ভালো উদ্যোগ থাকবে। তো আমি আসলে যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকে বা সিটি কর্পোরেশন বলুন, স্থানীয় প্রশাসন বলুন, সবাই কাছে অনুরোধ থাকবে তারা যেন আপনারা বিলিং করেন বা যাই করেন না কেন, অ্যাটলিস্ট আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য একটা ঘোরার একটা সিস্টেম বাইর করে দেবে, ঘোরার একটা পরিবেশ জায়গা আমাদের জন্য রাখবেন, খেলার জায়গা, ঘোরার জায়গা। এগুলো আসলে আমরা যারা ইদানিং দেখা যাচ্ছে
আমাদের মতো ইয়ং জেনারেশন সবাই মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তা আমরা যদি এই ধরনের কোনো বিনোদন পাই থাকি তাহলে আমার মনে হয় যে মাদকের কাছে না যেয়ে আমরা এরকম পরিবেশের সাথে সংযুক্ত হয়ে আমরা সময়গুলো কাটাতে পারবো। মানুষ আসলে কখন মাদকটা সেবন করে, যখন একাকিত্ব থেকে কোনো আড্ডা দেওয়ার মতন, তারপরে ঘোরার মতো পরিবেশ থাকে না, তখন সবাই নর্মালি একটা সাইকো হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা এরকম পরিবেশ পাই, আমার মনে হয় যে মাদকের থেকে আমরা দূরে থাকতে পারবো। আর এরকম যে ঝিলের মাঝখানে যে কাইকিং একটা পদ্ধতি চালু করছে বা ঘোরার জন্য ব্যবস্থা করছে, এটা আসলে অসাধারণ। আর এরকম বিকালবেলা আসলে বাতাস, তারপর সূর্য ডোবা যাচ্ছে, তারপরে যে দেখো তুষার, তুমি যদি আকাশটা যদি দেখাইতা, দেখো কি একটা মানে অস্থির একটা জিনিস, মানে মনে হয় যে শিল্পীর ছয় হাতে রাখা, হাতে এঁকে ছবিগুলো বানানো হয়েছে। আল্লাহ তাআলা এমন সুন্দর পৃথিবী সৃষ্টি করছে। আমরা যদি পৃথিবীটা যদি উপভোগ না করতে পারি তাহলে এই জীবনের কোনো মানে হয় না। আমরা তো কাজ করবো স্বাভাবিক, টাকা ইনকাম করব, টাকা আমাদের সবার জন্য প্রয়োজন। তার মানে এই না যে টাকা ইনকাম করতে যে আমরা সব কিছু ভুলে যাব। তো সব কিছু টাকা ইনকাম করে আসলে কিন্তু আমাদের মন মানসিকতা ভালো করার জন্য। তো আমরা টাকা পয়সা যে আজে বাজে কাছে টাকা নষ্ট না করে যদি এরকম ঘুরতে সময়টা পাস করতে পারি, বিনোদনের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমরা মনে করেন যে টাকাগুলো সঠিক কাজে লাগাতে পারবো। আসলে মানুষের চলাফেরা আর যাই বলুন না কেন, ঘোরাফেরা, এগুলোই মানুষের মস্তিষ্কটাকে ভালো রাখে। তো গাইস, আপনারা জানি না কতটুকু ভালো লাগতেছে, যদি আমাদের ভিডিও দেখে আপনাদের কিঞ্চিত পরিমাণে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেহেতু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে নিয়ে আসতে পারি। আর দর্শক, আপনারা যারা চান যে আপনাদের মনের মতন, আপনাদের পছন্দ অনুযায়ী কোনো জায়গায় আমরা যাই, আপনাদের জন্য একটা ভিডিও বানাই বা একটা ব্লগ করি, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সাজেস্ট করবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের টিম, ফুল টিম গিয়ে আমরা একটা ভিডিও বানানোর জন্য, একটা ব্লগ করার জন্য। তো গাইস, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রায় 45 মিনিট কায়াকিং করার পর আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তো ঠিক কায়াকিং স্পটের বাঁ পাশেই এই রেস্টুরেন্টটা। তো এইখানে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। ইভেন এখানে খুব লাইট ফুড আছে, এখানে যেমন বার্গার, পিৎজা, ফুচকা, চটপটি এইগুলো আছে। তো এটা মূলত দুতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। তো বিশেষ করে উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পাশাপাশি কায়াকিং স্পটটাও দেখা যায় খুব ক্লিয়ারলি। তো এটাও আমাদের কাছে বেশ ভালো লাগছে। আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা এখানে অতিবাহিত করেছি। তো গাইস, এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের এই কায়াকিং ভিডিওটা দেখছেন, আশা করি অনেক নতুন এবং অনেক ভালো একটা ভিডিও মানে হয়েছে হয়তো বা। তো এখানে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে নন্দীপাড়া থেকে কোনাপাড়ায় অটো চলে, অটোতে করে আসতে পারেন, 40 টাকার মতো ভাড়া নেবে। আরও বিভিন্নভাবে এখানে আসা যায়। তো আপনাদের গুগল ম্যাপে হচ্ছে কায়াকিং পয়েন্ট লিখে সার্চ দিলে আপনারা এটার এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। তো এটার মাধ্যমেও আপনারা এখানে আসতে পারেন। তো ওভারঅল সব কিছু মিলা এত সুন্দর একটা পরিবেশ, আর বিশেষ করে বিকেলের পর থেকে এখানে আসলে খুবই ভালো একটা টাইম উপভোগ করবেন। এছাড়াও এখানে কায়াকিং ছাড়াও আরও বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে যেগুলো হচ্ছে লেকের উপরে। সো এগুলাতে বসলেও এই যে সুন্দর একটা পরিবেশে অনেক ভালো একটা সময় পাস করবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। থ্যাংক ইউ।